আসসালামু আলাইকুম। আমি সৈয়দা আমরিন জাহান। আমি একজন ফার্মাসিস্ট। আমি আজকে এখানে আসছি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, যেটা আমার বেশ কিছুদিন আগেই করা উচিত ছিল। কিন্তু সময়ের অভাবে আমি আসলে করতে পারিনি। সেজন্য আমি খুব সরি। মাতৃত্বকালীন সময়টা প্রতিটা মেয়ের জীবনে খুব স্পর্শকাতর কিছু মুহূর্ত, এবং আমার এই স্পর্শকাতর মুহূর্তগুলোতে আমার সাথে ছিল লিননেসা ফার্টিলিটি সেন্টার। আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সময়টাতে আমরা সবাই ডাক্তারের কাছে যাই, এবং ডাক্তারের কাছে গিয়ে আমাদের প্রয়োজনের তাগিদে আমাদের সবাইকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তো লিনিসা ফার্টিলিটি সেন্টারের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এখানে আমরা এতক্ষণ ম্যাডামের জন্য বসে থাকতাম, কিন্তু কখনো আমাদের বোর লাগে নাই। তার কারণটা ছিল, এখানে খুব সুন্দর কিছু বইয়ের কালেকশন ছিল। যেই বইগুলো আমরা অবশ্য ওখানে বসে থাকতে, থাকতে অপেক্ষার সময়টাতে আমরা বইটা পড়ে সময় কাটাতে পারতাম। টিভি চ্যানেলসগুলা খুব সুন্দর ছিল। খুব মানে আ যেগুলা আমাদের খুব কাজে আসবে, এরকম কিছু চ্যানেলস সবসময় চলতো। ওখানে কিছু ইসলামিক সূরা চলতো, যেটা শুনতেও আমাদের মাঝে, মাঝে খুব ভাল লাগতো। তো আমি ডক্টর রেশমা শারমিন ম্যাডামের আন্ডারে ছিলাম। তো ম্যাডামের কাছে যখন ঢুকতাম, ম্যাডাম আমার কমপ্লিকেশনস বেশি ছিল। তো ম্যাডাম অসম্ভব সাপোর্টিভ একজন ডক্টর আমি বলব। উনি পেশেন্টকে অন্যায় এত সুন্দর মেন্টাল সাপোর্ট দিতে পারতেন, যেটা আমার সবচেয়ে বেশি আমাকে সাহস দিছে। প্রতিটা কমপ্লিকেশনকে আমি খুব সুন্দরভাবে উঠে আসতে পারছি শুধুমাত্র ম্যাডামের মেন্টাল সাপোর্টের জন্য। এছাড়া আর কিছু না। আমি এই জিনিসটা আমি বাংলাদেশের এত ডক্টর দেখিয়েছি, কিন্তু আমি এই জিনিসটা কোথাও পাইনি। ম্যাডামের মেন্টাল সাপোর্টটা অদ্ভুত রকমের ছিল, যেটা প্রতিটা পেশেন্টের জন্য একটা বিরাট সাপোর্ট বলে আমি মনে করি। কারণ ওই সময়ে আমরা সবাই মেন্টালি খুব আপসেট থাকি। কমপ্লিকেশনস নিয়ে খুব চিন্তা করি। এই সময়টা কিভাবে পার করব সেটা চিন্তা করি। বাট প্রতিটা সময় ম্যাডাম খুব পজিটিভ ছিলেন আমার সাথে, যেটা আমাকে উঠে দাঁড়াতে সবচেয়ে বেশি সাহায্য করছে। তারপরে আমি বলব ডক্টর আফিয়া ম্যাডামের কথা। অদ্ভুত মানুষ উনি একজন, ভালো মনের মানুষ। আমার প্রতিটা আল্ট্রাসোনোগ্রাফি আমি লিননেসা ফার্টিলিটি সেন্টার থেকে করিয়েছি। যেহেতু আমার বোন ডক্টর, তো আমাকে উনার কাছে রিপোর্টসগুলা পাঠাতে হতো। তো লিননেসা ফার্টিলিটি সেন্টারের আ আই আল্ট্রাসাউন্ডের পিকচার কোয়ালিটি, এটা অবশ্যই আল্ট্রাসাউন্ডে খুব বড় একটা ফ্যাক্টর বলে আমি মনে করি। তো ওইখানে আমি দেখতে পেলাম যে আমি যখন আমার রিপোর্টসগুলো আমার বোনকে পাঠিয়েছি, উনি সবসময় খুব ভালো বলেছেন। পিকচার কোয়ালিটি খুব ভালো ছিল এটার। তো এটাও আমার জন্য একটা বড় সাপোর্টিভ ছিল, এবং আমি আল্ট্রাসাউন্ড করার সময় খুব ভয় পেতাম যে এটা কিরকম, কি হবে, কি আসবে? যেহেতু আমার অনেক কমপ্লিকেশনস ছিল। তো আফিয়া ম্যাডাম প্রতিবার খুব সুন্দর করে এটা শুরু করতেন, এবং এই শুরুটা আমার কাছে একদম অন্য রকমের একটা ব্যাপার ছিল। এই জিনিসটা আমি আসলে উনি ভালো বুঝতে পারবেন। আমি আসলে কিরকম করতাম, এটা আসলে আমাকে তখন কন্ট্রোল করাটাও অনেক বেশি টাফ ছিল ওনাদের জন্য। কিন্তু ওনারা খুব সুন্দর করে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছেন। লিনিসা ফার্টিলিটি সেন্টারের আরেকজন সদস্য পারভিন আপু, ওনার কথা আরেকজন ভালো মানুষ আমি বলব। কারণ আমরা যখন অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করতাম, তো ওনাকে গিয়ে বলতাম, "আপু আর কতক্ষণ, আপু আর কতক্ষণ?" কিন্তু আপু এত সুন্দর করে আমাদেরকে বুঝাতো, "আপু আর বেশিক্ষণ না, ম্যাডাম চলে আসবে।" তো এই জিনিসটা আমাদেরকে কখনো বিরক্তর কারণ হয়নি। কারণ আপুর বলার ওয়েটাই ছিল অনেক সুন্দর, এবং খুব পোলাইটলি উনি কথা বলতেন। তারপরে আমি ওখানকার ডিউটি ডক্টর যারা ছিলেন, তারাও অসম্ভব সাপোর্টিভ ছিলেন। ওখানকার ক্লিনার যিনি ছিলেন, এরকমও সময় হয়েছে আমি হয়তোবা ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে আসার সময় উনি হয়তোবা আমার হাতটা ধরেছেন, "সাবধানে নামেন, দেখে নামেন।" তো এগুলো আসলে একটা পরিবার। লিননিসা ফার্টিলিটি সেন্টার হচ্ছে একটা পরিবার, যে পরিবারের প্রতিটা সদস্যের কাছে আজকে আমি সৈয়দা আমরিন জাহান আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, এবং আমি আমার সবটুকু, সবটুকু সামর্থ্য দিয়ে আমি যদি পারতাম এই পুরা সময়টাকে ব্যাখ্যা করে লিননিসা ফার্টিলিটি সেন্টারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে, তাহলে হয়তোবা আমি তাই করতাম। কতটুকু পেরেছি জানি না। তারপরেও সবসময় দোয়া রইল আপনাদের জন্য। আপনারা অনেক বড় হন। এই প্রতিষ্ঠানটা আরো বেশি আগে এগিয়ে যাক আমাদেরই জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ।